হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু তানভীরস টেক টক। সো ফ্রেন্ডস, আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের পিসি বা আমাদের ম্যাকবুক কেন স্লো হয়ে যায়। আপনারা অনেকে বিভিন্ন ফোরামে কমপ্লেন করছেন যে ম্যাক ওএস মন্টারেতে আপডেট দেওয়ার পর আপনাদের ম্যাকটা স্লো হয়ে যাচ্ছে, বা অনেকে উইন্ডোজ 11 গ্রুপগুলোতে কমপ্লেন করছেন যে উইন্ডোজ 11 দেওয়ার ফলে আপনাদের পিসিটা স্লো হয়ে যাচ্ছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কেন আপনাদের ম্যাক বা পিসি স্লো হয়ে যাচ্ছে, বা এটাকে আদৌ হচ্ছে নাকি না, এবং ম্যাক যদি স্লো হয়ে যায় তাহলে আপনারা কী করতে পারেন যাতে ম্যাকের স্পিড আরেকটু বাড়ে বা আগের মতন হয়ে যায়। আমরা পিসি স্লো হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে আমরা মূলত ম্যাক নিয়েই কথা বলবো, এবং স্পেসিফিকলি মনিটরে আপডেট দেওয়ার পর যদি স্লো হয়ে যেয়ে থাকে আপনাদের পিসি, বা যদি আপনার কাছে স্লো মনে হয়ে থাকে, তাহলে কি করলে সেখান থেকে উদ্ধার পাওয়া যাবে, কী করলে স্পিডটা একটু বেটার করা যায়, সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। সো চলে আমরা মূল ডিসকাশনে চলে যাই। নাও, ম্যাক স্লো হয়ে যাওয়া বা পিসি স্লো হয়ে যাওয়া বলতে আমরা যেটা বোঝাই, সেটার সাথে আমরা বলতে চাচ্ছি যে আমাদের প্রসেসরটা হয়তো বা স্লো হয়ে গেছে। বাট ইন রিয়ালিটি আমাদের প্রসেসর কিন্তু আসলে কখনোই স্লো হয় না। প্রসেসরের যে ক্লক স্পিড সেটা কিন্তু সবসময় বলবৎ থাকে, অর্থাৎ সেটা একই স্পিডে সবসময় চলতে থাকে। শুধুমাত্র দুইটা কারণে এই প্রসেসরের ক্লক স্পিডটা স্লো হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। সেটা হচ্ছে যদি আপনি আপনার এই প্রসেসরকে কম ভোল্টেজ সাপ্লাই করেন বা কম পাওয়ার সাপ্লাই করেন। দিস ইজ ভেরি কমন ফর ইন্টেল বেসড প্রসেসর বা ইন্টেল ল্যাপটপে। আপনি যখন আপনার উইন্ডোজ বা ইন্টেল বেসড ল্যাপটপ ব্যাটারিতে রান করেন, তখন দেখবেন যে আপনার প্রসেসরটা লো স্পিডে বা লো ক্লক স্পিডে চলছে। অর্থাৎ আপনার প্রসেসরের বেস স্পিড যদি হয়ে থাকে লেটস সে 2.2 গিগাহার্টজ, তাহলে আপনি চেক করে দেখবেন যে এটা ব্যাটারিতে 1 গিগাহার্টজে চলছে। দ্যাট ইজ বিকজ যখন আপনার ল্যাপটপটা শুধুমাত্র ব্যাটারিতে চলছে, তখন ম্যানুফ্যাকচারাররা চায় যে আপনি যাতে ম্যাক্সিমাম ব্যাটারি লাইফটা এক্সপেরিয়েন্স করতে পারেন। এই ম্যাক্সিমাম ব্যাটারি লাইফটা আপনার ল্যাপটপকে দেওয়ার জন্য আসলে কিছু কি কম্পোনেন্টকে পাওয়ার ডাউন হয়ে যেতে হয়। তখন আপনার ল্যাপটপের কি কম্পোনেন্টস, ফর এক্সাম্পল আপনার যদি কোনো জিপিইউ থেকে থাকে, তাহলে দেখবেন যে সেই জিপিইউটা শার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জিপিইউ দিয়ে আপনি কোনো কাজ বা গেম খেলতে পারছেন না। সিমিলারলি আপনার প্রসেসরটা তখন লো ক্লক স্পিডে চলে এবং আপনার সব কিছু স্লো মনে হয়। এই লো ক্লক স্পিড এই জন্য চলে যাতে আপনার ব্যাটারিতে যতটুকু চার্জ আছে সেই চার্জটা যাতে খুব বেশি এই প্রসেসরটা টেনে না নিতে পারে। বিকজ ইন্টেল প্রসেসর আসলে অনেক পাওয়ার হাংরি, এবং ইন্টেল প্রসেসরকে আসলে ফুল স্পিডে রান করতে হলে বা বেস স্পিডে রান করতে হলে প্রচুর ব্যাটারি চার্জ ইউজ করতে হয়। এবং এই লেভেলের ব্যাটারি চার্জ যদি আপনার প্রসেসরটা নিয়ে নেয়, তাহলে দেখবেন যে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টার বেশি আপনি ব্যাটারিতে আপনার ল্যাপটপটা ইউজই করতে পারছেন না। হুইচ ইজ ওয়াই ওল্ডার ম্যাকবুক যেগুলো কিনা ইন্টেলে চলে, বা মডার্ন ল্যাপটপ যেগুলো কিনা ইন্টেল বেস প্রসেসরে চলে বা এমডি বেস প্রসেসরে চলে, সেগুলো আপনি যখন আপনার ল্যাপটপ থেকে আপনার চার্জারটা খুলে ফেলবেন, সাথে সাথে আপনার প্রসেসরটা পাওয়ার ডাউন করবে, লোয়ার ক্লক স্পিডে চলবে এবং স্লো হয়ে যাবে। আরেকটা কারণে আপনার ল্যাপটপ বা ম্যাকবুক স্লো হয়ে যেতে পারে, স্পেশালি ইন্টেল বেসড ম্যাকবুক বা ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যদি এটা কোনো কারণে বেশ গরম হয়ে যায়। সো আপনি হয়তো কোনো একটা পাওয়ার হাংরি কাজ করছেন, আপনি হয়তো গেম খেলছেন বা রেন্ডারিং করছেন, তখন আপনি খেয়াল করবেন যে আপনার প্রসেসর কিন্তু কনস্ট্যান্টলি হাই স্পিডে চলছে, এবং হাই স্পিডে চললে আপনার প্রসেসরটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাবে। এবং যখন আপনার প্রসেসরটা আস্তে আস্তে গরম হয়ে যাবে, তখন আপনি খেয়াল করবেন যে আপনার ল্যাপটপের ফ্যানগুলো কিন্তু স্পিন করা শুরু করেছে এবং অনেক জোরে স্পিন করছে। দ্যাট ইজ বিকজ দ্য ল্যাপটপ ইজ ট্রাইং টু মেনটেন দ্য হিট ফ্লো, অর্থাৎ প্রসেসর যাতে একটা সার্টেন টেম্পারেচারের বেশি না যায় সেটা মেনটেন করার চেষ্টা করছে। এবং যখন এটা সার্টেন টেম্পারেচারের উপরে চলে যাবে, তখন প্রসেসরটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রসেসরটা অতিরিক্ত চাপে বা প্রেশারে কোনো ক্ষতি না হয়। এবং সেটা করতে হলে আসলে প্রসেসরটাকে স্লো হয়ে যেতে হবে, এটার ক্লক স্পিডটাকে কমিয়ে ফেলতে হবে, এবং সেটাকে আমরা বলি থ্রটল করা। অর্থাৎ আপনার প্রসেসরটা যাতে কোনো হিট রিলেটেড ফিজিক্যাল ড্যামেজ না হয়, সেই ড্যামেজ থেকে বাঁচানোর জন্য ম্যানুফ্যাকচারাররা এমনভাবে ডিজাইন করেছে আপনার ইন্টেল বা এমডি বেস প্রসেসর বা ল্যাপটপকে, যাতে এইটা অটোমেটিকলি স্পিডটা কমে যায় এবং অ্যাজ এ রেজাল্ট এটা কম হিট প্রডিউস করে, এবং অ্যাজ এ রেজাল্ট এটা ওভারহিটিংয়ের কারণে কোনো ফিজিক্যাল ক্ষতি যাতে না হয়। সো এই দুটো রিজন বাদে আসলে ফিজিক্যালি আপনার ল্যাপটপের বা ম্যাকবুকের প্রসেসরের স্লো হয়ে যাওয়ার আর কোনো রিজন নেই। সো এটাতে গেল হার্ডওয়্যারের কারণে পিসি স্লো ডাউন কেন হয় সেটার এক্সপ্লেনেশন। এখন ফ্রেন্ডস কথা বলি সফটওয়্যার কারণে, উইচ ইজ দ্য মেজর রিজন যার জন্য আপনার ম্যাকবুক নতুন ওএসে আপগ্রেড দেওয়ার পরেও স্লো ডাউন হচ্ছে। সো দ্য নাম্বার ওয়ান রিজন ওয়াই ম্যাকবুকস অর পিসি স্লো ডাউন আফটার এ নিউ অপারেটিং সিস্টেম ইজ ইনস্টলড is because of optimization problem. Now friends,
উইন্ডোজ ল্যাপটপে এই অপটিমাইজেশন প্রবলেম ইজ এ বিগ প্রবলেম বিকজ ডিফারেন্ট ল্যাপটপ ডিফারেন্ট কনফিগারেশনের হয়, ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসে। সেম উইথ ডেস্কটপ, ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে আসে বা ডিফারেন্ট পার্টস থাকে, এবং এই সবগুলোর সাথে আসলে একটা জেনারিক অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ খুব সহজে খাপ খাওয়াতে পারে না। উইচ ইজ ওয়াই যখনই আপনি নতুন কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, আপনাকে সবসময় সাজেশন দেওয়া হয় যে এটা সবগুলো ড্রাইভার ফ্রেশ রিইনস্টল করো বা আনইনস্টল করে আবার ইনস্টল করো। দ্য সেম থিং গোজ ফর ম্যাক। আপনি যখন একটা নতুন ম্যাক ওএস ইনস্টল করবেন বা যখন আপনি ম্যাক ওএস আপগ্রেড করবেন, আপনার এটার সাথে সবগুলো সফটওয়্যার কিন্তু আপনি একসাথে আপগ্রেড করছেন না। দেয়ার আর মেনি রিজনস ওয়াই দিস ইজ হ্যাপেনিং। ফার্স্ট অফ অল, আপনারা অনেকেই থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করছেন, প্লাস অনেকেই ক্র্যাক সফটওয়্যার ইউজ করছেন। সো নতুন ম্যাক ওএস আসার সাথে সাথে কিন্তু এই নতুন থার্ড পার্টি অপারেটিং সিস্টেমগুলো ঠিক মতন আপডেট হচ্ছে না বা আপডেট হতে সময় নিচ্ছে, আর ক্র্যাক সফটওয়্যারগুলো তো আপডেট হওয়ার প্রশ্নই উঠে না। সো প্রায় দেখা যায় যে আপনারা অপারেটিং সিস্টেম তো ঠিকই আপডেট করেছেন, কিন্তু এই অপারেটিং সিস্টেমে আপনারা যে সফটওয়্যারগুলো ইউজ করছেন সেগুলো কিন্তু আপনারা আপডেট করেন নাই। সো নতুন অপারেটিং সিস্টেমের যে নতুন যে ইনস্ট্রাকশনগুলো বা এটা আরও অপটিমাইজড হতে পারে, এবং সেই অপটিমাইজেশনের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আসলে সেই পুরানো সফটওয়্যারগুলো আসলে ঠিক মতন খাপ খাওয়াতে পারছে না। সো আপনার কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে স্লো হয়ে যাচ্ছে বুঝি। আসলে ব্যাপারটা হচ্ছে নতুন অপারেটিং সিস্টেমের সাথে এই পুরানো সফটওয়্যারগুলো আসলে এখনও অপটিমাইজড হয়ে খাপ খাওয়াতে পারে নাই। অ্যানাদার রিজন নতুন অপারেটিং সিস্টেম দেওয়ার পরেও আপনার ম্যাকটাকে স্লো লাগতে পারে ইজ বিকজ এই অপারেটিং সিস্টেমটাই হয়তো বা নট প্রপারলি অপটিমাইজড, এবং দিস ইজ এ ভেরি কমন সিনারিও ফর নিউ অপারেটিং সিস্টেমস। উইচ ইজ ওয়াই আপনি যখন ম্যাকওএস বিগ সুর 11.3 থেকে 11.5 বা 11.6-এ যখন যাবেন, তখন দেখবেন যে আপনার স্পিডটা আগের মতনই আছে বা হয়তো অথবা ইন মেনি কেসে স্পিড আরও বেটার হয়েছে। বাট আপনি যখন 11 থেকে 12-এ যাবেন, অর্থাৎ আপনি যখন কমপ্লিটলি নতুন একটা অপারেটিং সিস্টেমে যাবেন, তখন ইটস ভেরি লাইকলি দ্যাট যে সেই নতুন অপারেটিং সিস্টেমে অনেক কিছু ফ্রেশ বা নিউ কোডস আছে যেগুলো আসলে এখনও ঠিক মতন অপটিমাইজড হয় নাই। সো এক্ষেত্রে আসলে আপনাদের একটাই অপশন, সেটা হচ্ছে গিয়ে একটু ওয়েট করা, অপেক্ষা করা, এবং আপনারা যখন কোনো বাগ পাবেন সেই বাগগুলো রিপোর্ট করা। এই বাগগুলো রিপোর্ট করা হয়ে গেলে কিন্তু অ্যাপেল থেকে হচ্ছে গিয়ে এটা একটা আপডেট ভার্সন বের হবে যেখানে কিনা এই বাগগুলোকে অ্যাড্রেস করা হবে, এবং আলটিমেটলি মনিটরের নেক্সট আপডেটটা যখন আসবে তখন দেখবেন যে আপনার ম্যাকটা আরও বেশি রেসপন্সিভ, আরও ফাস্টার, বিকজ ইটস নাও মাচ মোর অপটিমাইজড থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইউর রিপোর্টিং অফ ভেরিয়াস বাগস। নাও অ্যানাদার ক্রুশিয়াল রিজন যার কারণে আপনার ম্যাকটাকে বা পিসিটাকে স্লো মনে হতে পারে ইজ বিকজ অফ সামথিং কল্ড মেমোরি লিক। না, হোয়াট ইজ মেমোরি লিক? বিকজ এই জিনিসটা আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন। স্পেসিফিকলি ব্রাউজার ইউজ করতে গিয়ে আপনারা হয়তো ফিল করেন যে আপনাদের ব্রাউজারটা অনেক স্লো মনে হচ্ছে, বা যে কোনো ধরনের অ্যাপ ইউজ করতে গেলে সমস্যাটা হতে পারে যে মেমোরি লিক হয়েছে বা মেমোরি লিক হয়ে আপনার অ্যাপটা ক্র্যাশ করছে। আসলে হোয়াট ইজ দিস মেমোরি লিক? স্পেশালি যারা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য এটা খুবই একটা কমন সমস্যা হতে পারে। সো মেমোরি লিকটা বুঝতে হলে আসলে আমাদের বুঝতে হবে যে হাউ ডাজ দিস অ্যাপস ওয়ার্ক। সো আপনি যখনই একটা নতুন অপারেটিং সিস্টেম দেন বা যখন একটা নতুন সফটওয়্যার ইনস্টল করেন এবং রান করেন, তখনই কিন্তু সেই অপারেটিং সিস্টেম বা অ্যাপ যেটাই বলেন না কেন আপনার টোটাল কম্পিউটার রিসোর্সের থেকে ভাগ বসাচ্ছে। সো আপনার টোটাল ম্যাকবুকের যে রিসোর্স, অর্থাৎ এটার যে ক্লক স্পিড অ্যালোকেশন বা কোর অ্যালোকেশন বা মেমোরি অ্যালোকেশন, এগুলো সবগুলাই কিন্তু আসলে অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলা ভাগাভাগি করে নিচ্ছে। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যে যখনই আপনি কোনো একটা কাজ শুরু করেন বা যে কাজটা আপনি এখন অ্যাক্টিভলি করছেন, আপনার অপারেটিং সিস্টেম সেই কাজটাকে সবচেয়ে বেশি রিসোর্সেস দেয়। ফর এক্সাম্পল, আপনি এখন ব্রাউজিং করছেন এবং আপনি আপনার সাফারিতে বা ক্রোমে একটা ভিডিও দেখছেন। সো অপারেটিং সিস্টেম আপনার সেই ট্যাবটাকে সবচেয়ে বেশি রিসোর্স দিবে যাতে আপনার প্রেজেন্ট যে কাজটা, অর্থাৎ যে কাজটা এখন করছেন সেই কাজটা যাতে আপনার কাছে স্মুথলি হতে পারে। বাট সামটাইমস বিকজ অফ বাগ অর বিকজ অফ সাম প্রোগ্রামিং এরর অথবা কোনো একটা সমস্যার জন্য দেখা যায় যে এই যে রিসোর্সেসটাকে আপনার সেই ট্যাবটাকে দেওয়া হয়েছে বা সেই প্রোগ্রামটাকে দেওয়া হয়েছে, সেই রিসোর্সটা কিন্তু আসলে ডাইনামিক হওয়ার কথা। অর্থাৎ আপনি যখন সেই ট্যাবটা ক্লোজ করে দিবেন বা আপনার প্রোগ্রামটাকে আপনি বন্ধ করে দিবেন, তখন সেই রিসোর্স যে অ্যালোকেশন হয়েছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সেই রিসোর্সটা ফ্রি হয়ে যাওয়ার কথা এবং অন্যান্য কোনো প্রসেসে চলে যাওয়ার কথা। বাট যখন এই কাজটা না হয়, অর্থাৎ আপনি আপনার ট্যাব ক্লোজ করার পরেও যখন আপনার সেই তথ্যটা মেমোরিতে রয়ে যায় এবং মেমোরিতে রয়ে যাওয়ার ফলে আপনার প্রসেসরের ক্লক স্পিড কনজিউম করে, অর্থাৎ প্রসেসরের ক্লক স্পিডগুলো নিয়ন্ত্রণ করতে থাকে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনার প্রসেসর বা র্যাম অন্যান্য কোনো অ্যাপে তার রিসোর্সগুলোকে ঠিকমতো দিতে পারে না, তখন এটাকে আমরা বলি মেমোরি লিক।
এবং এই মেমোরি লিকের জন্য কিন্তু প্রায় আপনারা খেয়াল করবেন যে আপনাদের কম্পিউটারটাকে স্লো মনে হচ্ছে। না ইউজুয়ালি সাফারি বা ক্রোম বা যাই বলেন না কেন, এগুলোতে ইউজুয়ালি এই ধরনের কোনো জিনিস ক্রিয়েট হলে বা এই ধরনের কোনো সমস্যা তৈরি হলে এটা কোনো না কোনো আপডেটের মাধ্যমে এটা দূর হয়ে যায়। বাট আপনারা যখন কোনো একটা ক্র্যাক সফটওয়্যার ইউজ করেন এবং সেই সফটওয়্যারে যদি বাগটা রয়ে যায় এবং এই বাগটাকে যদি আপনি আপডেটের মাধ্যমে দূর করতে না পারেন, তাহলে এটা একটা পার্মানেন্ট একটা সমস্যা হিসাবে রয়ে যায়। এবং আপনি খেয়াল করবেন যে আপনি যখনই আপনার সেই অ্যাপটা বা প্রোগ্রামটা রান করবেন তখনই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এবং আপনার মেমোরি হগ হচ্ছে এবং প্রসেসরের ক্লক স্পিড খেয়ে ফেলছে এবং আপনার ওভারঅল পিসিটাকে স্লো মনে হচ্ছে। উইচ ইজ আমি সবসময় বলি যে ক্র্যাক সফটওয়্যার যতটা কম সম্ভব ইউজ করার। এবং আমি তো আগে বলেইছিলাম যে আপনার ম্যাকওএস হয়তো বা আপডেট হয়েছে, বাট আপনার সফটওয়্যার কিন্তু আপনি আপডেট করেননি বা সফটওয়্যারগুলো কিন্তু এখনও আপডেট হয়নি, যার ফলে হয়তো বা আপনার অপারেটিং সিস্টেম ইজ ফুললি অপটিমাইজড। বিকজ এই ধরনের অনেকগুলো অ্যাপ আছে যেগুলো আপনি হয়তো ব্যাকগ্রাউন্ডে রান করছেন, আপনার একটা মেমোরি লিক হচ্ছে এবং যার ফলে আপনার ওভারঅল পিসিটাকে স্লো মনে হচ্ছে। সো এই ধরনের যখন সফটওয়্যার রিলেটেড প্রবলেম আপনি ফেস করেন তখন আসলে এটা সমাধান করার মূল উপায় হচ্ছে গিয়ে যে প্রথমত আপনার অ্যাপগুলোকে আপডেট করে ফেলা। এবং ইউজুয়ালি যখন একটা নতুন অপারেটিং সিস্টেম আসে সাথে সাথে কিন্তু প্রোগ্রাম ডেভেলপাররা তাদের অ্যাপগুলোকেও আপডেট করে ফেলে, হয়তো বা 2-1 সপ্তাহ সময় লাগে, বাট আপডেট হয়ে যায় এবং আপনার উচিত আপডেটেড সফটওয়্যারগুলোকে ইমিডিয়েটলি রান করা। অ্যান্ড ফর সাম রিজন আপনি যদি আপনার সফটওয়্যারগুলোকে আপডেট করতে না পারেন বা আপনি যদি কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজার হয়ে থাকেন তাহলে আপনার অপশনটা লিমিটেড। বাট একটা অপশন আমি আপনাকে দিতে পারি যেটা আমি ইউজ করছি, আপনারা অনেকেই হয়তো ইউজ করছেন, সেটা হচ্ছে ক্লিন মাই ম্যাক। আপনারা চাইলে অন্য কোনো একটা ইউটিলিটি ইউজ করতে পারেন, বাট ওই ইউটিলিটির ফাংশনগুলো আসলে সেম হতে হবে। সেই ফাংশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা দেখছেন যে ক্লিন মাই ম্যাকে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার 8 GB র্যামের মধ্যে অনলি অ্যাভাইলেবল 372.3 মেগাবাইট। দ্যাট ইজ বিকজ আমার ল্যাপটপের সম্পূর্ণ রিসোর্স কিন্তু আমার স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার ব্যবহার করছে, বিকজ দিস ইজ আ ডিমান্ডিং একটা অ্যাপ্লিকেশন, ডিমান্ডিং একটা সফটওয়্যার, প্লাস এটা এখন আমি রান করছি। সো এটাকে আমার সবচেয়ে বেশি রিসোর্স দিতে হবে। সো এখন যদি আমার এই অ্যাপটা বন্ধ করে ফেলি তাহলে আমার রিসোর্সগুলো আবার ফ্রি হয়ে যাবে। সো তখন আমি আমার ল্যাপটপটাকে মাল্টিটাস্কিংয়ের জন্য প্রপারলি ইউজ করতে পারবো, অন্যান্য কোনো বিগ টাস্কের জন্য ইউজ করতে পারবো। বাট এখন যদি আমি আরেকটা বিগ টাস্ক রান করতে চাই, অর্থাৎ আমি যদি লেটস সে একটা গেম রান করতে চাই, তখন দেখা যাবে যে আমার রিসোর্সগুলোর জন্য টানাটানি হচ্ছে এবং আমার স্ক্রিন রেকর্ডার ঠিক মতন কাজ করতে পারছে না, আবার আমার গেমও ঠিক মতন রান করতে পারছে না। সো এইসব ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামটা ইউজ করছেন না বা করবেন না সেটাকে আপনি বন্ধ করে দিবেন এবং যেটা ইউজ করবেন সেটাকে রান করবেন, ইনস্টেড অফ ট্রাইং টু রান বোথ দ্য অ্যাপস টুগেদার। সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা ক্লিন মাই ম্যাক অথবা এই ধরনের কোনো ইউটিলিটির এই ফাংশনটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে মেমোরি ফ্রি আপ করা। আমি আপনাদের দেখাচ্ছি, যদি খুব একটা এখানে লাভ হবে না বিকজ অফকোর্স আমার স্ক্রিন রেকর্ডারটা অনেক বেশি রিসোর্স দিতে চাবে, বাট স্টিল আপনাদেরকে দেখাই। সো আমি যদি এখানে ফ্রি আপ ক্লিক করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে আমার যেখানে শুধুমাত্র 200 বা 300 মেগাবাইট ছিল সেখানে আমি 4.17 GB অর্থাৎ প্রায় 4 GBর কাছাকাছি আমি ফিরে পেয়েছি। সো এই ধরনের একটা ইউটিলিটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা আবার মোটামুটি আপনাদের ম্যাকবুকের ফুল ফাংশনালিটিটা ফেরত পেতে পারেন বা অ্যাটলিস্ট আরও স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারেন। সো ফ্রেন্ডস, আমরা আসলে আপনাদের পিসি বা ল্যাপটপের স্লো হয়ে যাওয়ার রিজনগুলোকে দেখলাম এবং স্পেসিফিকলি কিভাবে একটা নতুন অপারেটিং সিস্টেম দেওয়ার ফলে আপনার ম্যাক বা পিসি স্লো হয়ে যেতে পারে সেটাও কিছুটা বোঝার চেষ্টা করলাম। পাশাপাশি আপনার পিসি বা ম্যাকের স্লো হয়ে যাওয়ার পিছনে একটা অন্যতম রিজন হুইচ ইজ দ্যাট যে আপনার ম্যাক বা পিসির মেমোরি ওভার ইউটিলাইজ থাকা বা ঠিক মতন করে অ্যালোকেটেড না থাকার যে সমস্যাটা সেটা কিভাবে সমাধান করা যায় সেটা একটা পন্থা দেখলাম। সো মূলত আমাদের যদি মনে হয় যে আমাদের ম্যাক বা পিসি স্লো হয়ে গেছে, তার জন্য আমাদের মূল করণীয় জিনিস হচ্ছে গিয়ে নাম্বার 1 অপেক্ষা করা এবং বাগ রিপোর্ট করা, যাতে নেক্সট আপডেটে এই স্লো করে দেওয়া বাগগুলো বা সমস্যাগুলো সমাধান হয়ে যায়। সেকেন্ড অফ অল, আপনার ম্যাকে বা পিসিতে যেসব অ্যাপ্লিকেশন আপনি রান করেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে অতি দ্রুত আপডেট করে ফেলা। এবং থার্ড অফ অল, আপনার মেমোরি ওভার ইউটিলাইজড হচ্ছে কিনা বা মেমোরি ঠিক মতন অ্যালোকেশন হচ্ছে কিনা সেই বিষয়ে একটু নজর রাখা এবং দরকার হলে ক্লিন মাই ম্যাক বা এ জাতীয় অন্য কোনো অ্যাপ ইউজ করে সেই মেমোরিটাকে ফ্রি আপ করে ফেলা, যাতে
আপনার অপারেটিং সিস্টেমও কিছু ব্রিদিং স্পেস পায় এবং অন্যান্য অ্যাপ্লিকেশনে যাতে ঠিক মতো রিসোর্সগুলো শেয়ার করতে পারে, যার ফলে আপনার ম্যাক ইউজ করে আপনি ফিল করতে পারেন যে আপনার ম্যাকটা আসলে এত স্লো হয়ে যায়নি, বরং ভালোই আগের মতনই পারফরমেন্স দিচ্ছে। সো ফ্রেন্ডস, আমার ম্যাকটা আমার কাছে স্লো মনে হয়নি, বা আমার কাছে মনে হয়নি যে এটার ব্যাটারি কম সাপোর্ট দিচ্ছে। অবশ্য আমার ইউসেজ আর আপনাদের ইউসেজ একরকম না, আমি সারাদিন আমার ম্যাক ইউজ করি না, আই অল্টারনেট বিটুইন মাই ম্যাক অ্যান্ড মাই পিসি, বাট আমি স্যাটিসফাইড। সো আই হোপ যে আপনারাও স্যাটিসফাইড হবেন এবং কিছু স্মার্ট টুলস ইউজ করবেন এবং একটু অবজার্ভ করবেন যে আপনার ম্যাক বা পিসিতে কী রান হচ্ছে কী রান হচ্ছে না, এবং আনইউজফুল কোনো কিছু যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে রান না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং আমার মনে হয় যে সেগুলো খেয়াল রাখলে আপনার ম্যাক বা পিসিকে আপনারা আগের মতনই স্পিডি এবং ফাস্ট হিসাবে ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের কাজে লাগে বা এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা সমস্যা নিয়ে আলাপ করবো এবং সেটা সমাধান নিয়ে আলাপ করবো। টিল দেন, খোদা হাফেজ।